হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, বড় বড় সরকারি কর্মকর্তা এবং যারা আছেন, ঠিক আছে, আওয়ামী লীগ গ্রুপ, বিএনপি গ্রুপ এবং আর্মি, বিডিআর, পুলিশ, তারা সবাই আছেন। তাদের সবাইরে বলা হয়েছে মাগুরা দুইটার ভিতরে কার্ফু ফেলাই দিতে, শুধু মাগুরা জেলার ভিতরে কার্ফু থাকবে, ঠিক আছে। এই কার্ফুটা এমন কার্ফু যে জেলার ভিতরে কোনো গাড়ি ঢুকবে না, চলবেও না, সবাই হেঁটে হেঁটে ঢুকবে। এটা আর্মির করতে হবে, প্রত্যেকটা নিউজ চ্যানেলে দেখাতে হবে। আমি যদি একা দেখাই তাহলে পাগল হয়ে গেলাম। তারপরে আপনারা এটা পিছাচ্ছেন, আমরা চাই এই জিনিসটা আর না পিছেক, এই সমস্যাগুলো যেন আর না পিছে, সমস্যা তো সমাধান হয়ে যায়। ডক্টর ইউনূস এই যে এখন মানুষের ভিতরে ভুল ঠিক অঠিক তৈরি হচ্ছে, আর্মির ভিতরে ভাঙন দেখাতেছে, হ্যাঁ, বিডিআরের ভিতরে ভাঙন দেখাতেছে, পুলিশের ভিতরে আগের থেকে ভাঙন দেখাতেছে, ছাত্ররা বারবার রাস্তায় রাজনীতি করতেছে, বারবার সম্মেলন করতেছে, এতে পড়ালেখা ঠিকমতো হচ্ছে না, এতে রাষ্ট্রীয় কায়দায় ব্যবসায়িকদের সমস্যা হচ্ছে, ব্যবসা করতে পারতেছে না, মাল পটে আটকে থাকতেছে, মাল পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এতে অর্থনৈতিক সমস্যা দেখা দিচ্ছে। এতে এর ভিতরে আবার যেগুলো বাংলাদেশের সরকারি কর্মকর্তারা আওয়ামী লীগের আমলে টাকা পাচার করেছে বাইরে, ওই টাকাগুলো আসতেছে না। বিএনপির আমলে যে টাকা পাচার হয়েছে ওই টাকাগুলোও আসতেছে না। এরা বাইরে এরা আবার বাইরে বিভিন্ন ইন্টারন্যাশনাল গ্রুপ তৈরি করতেছে ওই টাকা দিয়ে, ওই টাকা ঘুষ দিচ্ছে ইন্টারন্যাশনাল পর্যায়ে ঘুষ দিয়ে ইন্টারন্যাশনাল পর্যায়ে ওরা নতুন সিস্টেম তৈরি করতেছে, নতুন দল, নতুন গ্রুপ, ওই গ্রুপ নিয়ে আবার বাংলাদেশে আসতেছে, এসে আবার নতুন করে বাংলাদেশে খিচি, তারপরে বাংলাদেশের যারা সাধারণ জনগণ, এদের জীবন আর কোনোদিন সুখ হবে না, হ্যাঁ, আসতে দেবে না। তা সেই চিন্তা আমরা মাথায় রেখি আমরা এদিকে রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁ সব জায়গায় কথা বলা হয়েছে। আমরা আর্মিদের সাথে কথা বলেছি, কিছু কিছু আর্মিদের সাথে। এখন ইন্টারন্যাশনালিভাবে আমি অনেক দিন ধরে ভিডিও করতেছি, এই ভিডিও কোনো নিউজ রিপোর্টাররা করতেছে না, কী জন্যে ছাড়তেছে না, কোনো আর্মি ছাড়তেছে না, কী জন্যে ওদেরকে আমেরিকা বলেছে যে ছেড়ে না ছাড়লে পারে কিন্তু দেশে গেঞ্জাম পেতে যাবে নেই, এই উল্টো পাল্টা। আমার দেশ, আমার জনগণ, আমার আর্মি, আমার পুলিশ, এরা কি বুঝতেছে না যে দেশে কত বড় ঝামেলা চলতেছে? তাহলে পরে এই যে ব্রেকিং নিউজ সকালে দিছি, আমি চাই এই ঝামেলা আর বেশি দিন বাইরে না থাকুক, আজকেই ঝামেলা সমাধান হয়ে যাক। আর ডক্টর ইউনূস প্রেসিডেন্সিয়াল বসতে হয় কি না হয়, এটা একসাথে সবাই বসে সিদ্ধান্ত নেওয়া যাবে। ডক্টর ইউনূস যদি এই সরকারের কাজে থাকতে চায়, ডক্টর ইউনূসের রাখা হইলো, মিজানুর রহমান আজহারও থাকলো, দরকার প্রেসিডেন্ট একবার সেট, আর ইলেকশনই হবে না বাংলাদেশে, নতুন আইন কানুন দিয়ে, এই আইন কানুনের উপর দেশ চলবে। সবচেয়ে লেটেস্ট যুগ আমরা দেখবো বাঙালি জাতি। প্রত্যেক 4 বছর পর ফাইট হয়, মারামারি হয়, কত রক্তপাত হয় বাংলাদেশে। প্রত্যেক 4 বছর পর নতুনকে সাজাতে হয়, এই সাজানো হাজার হাজার কোটি টাকা, এই কোটি টাকা আমরা পাবো কোথায়? এই কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা দেখায় বিদেশ থেকে সমস্ত দেখায় যে আমরা হেল্প করতেছি, এই হেল্পের কথা কয়ে আমাকে বিদেশের থেকে পারিশ্রমিক বাংলাদেশে ঢোকে, ওই টাকাটা ওরা আটকে রেখে দেয় না, মিথ্যে কথা কয় যে আমরা দিচ্ছি। তাহলে আমরা বোকামি করবো কে? বাঙালি যাতে আমরা কি আমাকে সারাদিন বোকাই থেকে যাবো? আমাদের আপডেট হতে হবে। স্টুডেন্টরা আছে, অনেক স্টুডেন্ট এখানে আমরা কথা বলেছি বাংলাদেশে প্রায় 242টা কলেজের স্টুডেন্টের সাথে, প্রায় প্রত্যেকটা জেলাভিত্তিক পড়েছে প্রায় 7টা 6টা 10টা, ঠিক নাই? তাই আমি বলতেছি সব এক হয়ে আজকে থেকে লাইভ যা হবে বাংলাদেশের, আজকে থেকে এক রাত্রি লাইভ করলে পরে সব ক্লিয়ার করে ফেলা যাবে। শেখ মুজিবের ফ্যামিলি, খালেদা জিয়ার ফ্যামিলিতে আরম্ভ করে A to Z। তা আমরা চাই বাংলাদেশের স্টুডেন্ট যত আছে সব স্টুডেন্ট আমাদেরকে সাপোর্ট করুক। তো আমরা এটা এখন পাঠাই দেবো, ঢাকার যত নিউজ রিপোর্টার আছে ওরা ওইখান থেকে, এবং ঢাকায় যে নিউজ রিপোর্টারের ঘরে যেগুলো সেনাবাহিনী 2 নম্বর কর্মকর্তা বসে আছে চোর, ওই চোরকে দৃষ্টি আকর্ষণ করে করছি। সেনাবাহিনী কর্মকর্তা চোর, ওই যে নিউজ রিপোর্টার ঘরে বসে কয় কি এই নিউজ দেখানো যাবি না, এটা রাষ্ট্রীয় সমস্যা, এই সমস্যা ওই সমস্যা, মালের দন ওইসব বাদ দিয়ে
এই আমার যত নিউজ আছে সব টিভিতে সত্যি হবে আজকেই। আর আজকে বলেছি মাগুরা আসতে হবে। আর মাগুরা না আসলে পারে এই যে ঢাকায় হাতাতে হয়েছে আর্মি, আর কয়দিন পরে আর্মি মায়ের খাবে ভয়াবহভাবে। পুলিশ মায়ের খাইছে, পুলিশ আবারও মায়ের খাবে, বিটিআর মায়ের খাবে। পরে দেশ থাকবেন না, দেশ হয়ে যাবে না শ্মশান। পরে ইন্ডিয়া কবে নাকি বাংলাদেশ আমাকে শ্মশান ঘাট বানিয়ে নিয়ে নেবেন ইন্ডিয়া। তাতে সব সুধরে যান, লাইনে চলে আসেন। লাই মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা সবাই এখন দেশের ভিতরে কোনো গ্রুপিং না থেকে, দেশের ভিতরে কোনো মারামারি থাকবে না। আমরা সবাই একে অপরের ভাই, একে অপরের ফ্যামিলি, ঠিক আছে? সবাই এক হবো। একজন দেশের জন্য এমন একটা ব্যক্তি না থাকে না খাই, ঠিক আছে? এমন একটা ব্যক্তি যেন না থাকে না খাই, সবাই খাবে। যার খাবার নাই তার বাড়ি পুলিশ প্রশাসন বাজার করে দিয়ে আসবে গাড়ির টাকা দিয়ে। এতদিন ঘুষ খাইছে ও 1 টাকাতে বাজার করে দিবি ছলারা।